শিব ঠাকুরটা এখন অনেক সুন্দর লাগছে। আজ আমি মাটি দিয়ে শিব ঠাকুর বানাবো, আর আকাশ বানাবে শিব ঠাকুরের জন্য সাপ। আর আজ আমি এটাই দেখবো যে আকাশে শিব ঠাকুরের জন্য সাপ বানানোর আগে আমি কি শিব ঠাকুরটা তৈরি করতে পারবো। তো চলো দেখা যাক। শ্রাবণ মাসের দিন, কখনো বৃষ্টি কখনো রোদ, কিন্তু জল ঝড় বজ্রপাত যাই হোক না কেন, এই শিব ঠাকুর আর শিব ঠাকুরের সাপটা তৈরি করার সময় আমাদের দুইজনের মধ্যে কাউকে থেমে যাওয়া চলবে না। আকাশে সাপ তৈরি করার আগে আমি কি শিব ঠাকুরটা তৈরি করতে পারবো। এই শ্রাবণ মাসে কে কে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছো বা জল ঢালবে কমেন্টে জানিও। গাইস, তোমাদের বোরিং লাগবে বলে আমি কিছু ক্লিপ কেটে দিয়েছি। এখন দেখো আকাশে সাপ তৈরি প্রায় হয়ে গিয়েছে, আর আমারও শিব ঠাকুর তৈরিও প্রায় হয়ে গিয়েছে। দেখো আকাশে সাপ তৈরি করার আগে আমার শিব ঠাকুর তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা সাপ আর শিব ঠাকুরটাকে আরো সুন্দর করার চেষ্টা করছি, আর তারপর আমরা এটাকে শুকিয়ে নেব। আর শুকিয়ে নেওয়ার পর যখন শিব ঠাকুর আর শিব ঠাকুরের সাপটাকে রং করব, তখন অনেক সুন্দর দেখতে লাগবে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জানি না শিব ঠাকুরটাকে কতটা সুন্দর বানাতে পারবো, তবে হ্যাঁ খুব ভালোভাবেই চেষ্টা করছি যেন শিব ঠাকুরটা দেখতে অনেক ভালো হয়। দেখো শিব ঠাকুর তৈরি করা হয়ে গিয়েছে। গাইস, এর আগেও আমি একটা শিব ঠাকুর বানিয়েছিলাম, সেই ভিডিওটাই 1 মিলিয়ন প্লাস ভিউজ এসেছে। সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাঙ্কস। কিন্তু গাইস, এবারে কি পারবো আমি আগের বারের থেকেও এবারে শিব ঠাকুরটাকে ভালোভাবে রং করতে। এই শিব ঠাকুরটা শুকনো করে নেওয়ার পর আমি রং করব, আর রং করার পর কেমন দেখতে হয় তোমরা দেখতে থাকো। শিব ঠাকুরটা শুকানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি রং করব। দেখো আমি তেল কালি দিয়ে শিব ঠাকুরটাকে রং করব। তো চলো রং করা যাক। গাইস, তোমরা কি কেউ মাটির শিব ঠাকুর বানিয়েছো কমেন্টে জানিও। শিব ঠাকুরটা দেখো প্রায় রং করা হয়ে গিয়েছে। এই কালো রংটা করার পর আমি শিব ঠাকুরের সাপটাকে শুকিয়ে নেব, তারপর সাদা রং করব আর শিব ঠাকুরের চোখ আঁকবো। আগের বারে করা শিব ঠাকুরটার থেকেও এবারে শিব ঠাকুরটা সুন্দর করার চেষ্টা করছি, কিন্তু এখনো বুঝতে পারছি না আগের বারের থেকেও এবারে কি শিব ঠাকুরটা সুন্দর করতে পারবো। এখন দেখো শিব ঠাকুরটাকে এরকম দেখতে লাগছে। গাইস, এখন দেখো আমি কিভাবে রং করছি। আমি যখন সাপটা রং করছিলাম তখন আমি ভাবছিলাম যে আমি এরপর শিব ঠাকুরের চোখটা ভালো করে আঁকতে পারবো। তো এখন দেখো আমি শিব ঠাকুরের চোখটা আঁকছি। দেখো শিব ঠাকুরের চোখ আঁকা হয়ে গিয়েছে। এরপর আমি কি করছি দেখো, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানা। এখন বৃষ্টি পড়ছে, শিব ঠাকুরটাকে রুমের মধ্যে নিয়ে যেতে হবে। আষাঢ় গলা শ্রাবণ হেলা টুকুরু টুকুরু বরসা হেলা। बोले हमारे हैं बोले तुम्हारे हैं बोले के भक्ति में डूबे हम सारे हैं डमरू बजाते। শিব ঠাকুরটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। नाम तेरा जब लेता महादेवा। शिव जी चले देख जरा ये विचित्र माया। दूर न होना शंभु मैं किसी और